নির্মল বাতাস আর প্রকৃতির সুশীতল ছায়ায় কার না ঘুরতে ভালো লাগে। আমারও মাঝে মাঝেই মন চায় একটু দূরে কোথাও যাই, ঘুরে আসি। মনটা যখন একটু অস্থির হয় তখনই আসলে ঘুরতে ইচ্ছে করে। তো আজকে হঠাৎই মেয়ের অনুরোধে চলে আসলাম সিলভার ক্যাসেল রিসোর্টে। এখানে আগেও আমি এসেছি। এটা ব্রহ্মপুত্র তীর ঘেঁষে গড়ে ওঠা একটি রিসোর্ট। তো যাই হোক, আমরা চলে আসি তিনজনে হঠাৎ করে। এসে আমরা রিসেপশনে চলে যাই এবং এখানে জনপ্রতি আপনার টিকিটের ভাড়া রাখছে হচ্ছে 500 টাকা করে। এটা অনেকটা বেশি আমার কাছে মনে হচ্ছে, কারণ এর আগে যখন এসেছি তখন এত বেশি ছিল না, 200 করে ছিল। তো এটা সবার জন্য হয়তো বা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। তো যারা পারবেন তারা তো আসবেন, কিন্তু যারা পারবেন না, আফসোস আমি মনে করি টিকিটটা আরেকটু কম হলে টিকিটের টাকাটা তো সবাই মোটামুটি ঘুরতে আসতে পারতো। তো যাই হোক, এখানে চলে আসলাম এবং প্রকৃতির ছোঁয়ায় নিজেকে শান্ত করব বলে ঘুরতে ঢুকেছি। তো এখানকার প্রত্যেকটি জিনিস চমৎকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আসলে হঠাৎ করে মন চাইলো একটু ঘুরে আসি, তাই ঘুরতে চলে আসলাম। দেখুন সিলভার ক্যাসেলের ভিতরে কী সৌন্দর্য, কী শৈল্পিক নিপুণতা এখানে। এই যে বিল্ডিংটা দেখছেন, যে এই রিসোর্টের মালিক, তার মনটা যে কতটা সৌন্দর্যে ভরপুর, আসলে তার প্রতিটা কাজে তার প্রমাণ ফুটে উঠেছে। তিনি যে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে গড়ে তুলেছেন, মানে শৈল্পিক নৈপুণ্যতায় ভরা হচ্ছে তার এই রিসোর্ট। এটা হচ্ছে ক্যাফে এরিয়া। এখানে বিকালে খুব সুন্দর লাগে, চা কফি থেকে ড্রিঙ্কস নানা ধরনের, আরও হচ্ছে আইসক্রিম, সব পাওয়া যায়। বিকেলবেলা বা সন্ধ্যার পরে যেরকম আলো ঝলমলে এক অন্যরকম রূপে সেজে ওঠে এই রিসোর্ট। আসলে আমরা খুব সকালের দিকেই গিয়েছি, 11টা সাড়ে 11টার দিকে ঢুকে যাই এখানে। এই সময়টা বেশি নিরিবিলি থাকে, তো নিজেকে একান্তভাবে আসলে প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে এবং সুন্দরভাবে কিছু সময় কাটাবো, মুহূর্ত কাটাবো, ছবি তুলবো, এই আশায় ঢুকে যায়। দেখেন প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে গোছানো, পরিষ্কার, খুব ভালো লাগে আমার। আমি যখনই আসি আসলে মন প্রাণ ভরে উপভোগ করি এই জায়গাটা। আশা করি আপনাদেরও সবারই ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে চলে যাই ভেতরের দিকে। ভেতরে একটি সুইমিং পুল রয়েছে রিসোর্টের গা ঘেঁষে। এই সুইমিং পুলে একটি বাচ্চা সুইমিং করছিল, তার বাবার সঙ্গে আসে, সে বাবার সঙ্গে হাত ধরে ঘুরছিল। তো বাচ্চাটাকে দেখে ভালো লাগলো, অনেকক্ষণ দেখলাম একা একা সে সুইমিং করছে। তো এই ফাঁকে আমরাও কিছু ছবি তুলে নিলাম এবং এরপরে আমরা আসলে চলে যাই রেস্টুরেন্টের ভেতরে। অনেকক্ষণ ঘোরাঘুরি করব, ক্ষুধা লেগে যাবে, তার আগে খাবারটা অর্ডার করে যাচ্ছিলাম। তো খাবারটা অর্ডার করে যেয়ে এবং কিছুক্ষণ আমরা বাহিরে, বেশ কিছুক্ষণ, দেখা যাবে প্রায় 30-35 মিনিট সময় লাগবে। আমরা ঘোরাঘুরি শেষ করে তারপরে হয়তো খেতে আসতে পারবো। তো এর মাঝে এই ফাঁকে হয়ে যাবে, খাবারটা তৈরি হয়ে যাবে। তো এখানে রেস্টুরেন্টের খাবারেরও হাই প্রাইস, আসলে কি বলবো, মানে দামটা অনেক বেশি রাখে ওরা। তো আমরা অর্ডার করে চলে আসি এবং এই যেতে যেতে এখানে কিছু ছবি ওঠানো হয় এবং এরপরে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে এখান থেকে একটু ভেতরে গেছি, একদম কর্নারের দিকে। এই জায়গাটা আরও সুন্দর, আরও সুন্দর। এই জায়গায় আমি আসবোই, যতবারই আসি। এখানে প্রায় 10-15 মিনিট আমি ওখানে একটা দোলনা রয়েছে এবং দোলনায় দোল খাই, আমার খুব ভালো লাগে এবং এখানে বসে বেশ অনেকটা টাইম আমি পাস করে দিই। তো এখন ওখানে যাচ্ছি। এটার পাশ দিয়ে একটা বাঁশঝাড় রয়েছে, ছোট্ট একটা বাঁশঝাড়, দেখেন কত সুন্দর লাগে। এটাতে পাখি ভরপুর, কিচিরমিচির ডাক পাখির অনেক সুন্দর লাগে, আমার অনেক ভালো লাগে। তো এখানে কিছুক্ষণ আমরা থাকবো, এরপরে আরও কিছুটা এরিয়া আমরা ঘুরবো। প্রকৃতি নিয়ে আর কি বলবো বলেন, প্রকৃতি এমন একটা জিনিস যে না, প্রকৃতির কাছাকাছি আসলে মনে হয় যে সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে, যেখানে নরম, শান্ত আর মায়া ভরা পাতার নড়াচড়া, নদীর ধারা কিংবা আকাশের রং, সব কিছুই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, আসলে কেবলই অনুভব করা যায়। এইরকম মুহূর্ত অনেক সময় আমরা সবাই একটা ফ্রেমে বেঁধে রাখি, হয়তো সেটা মনের ক্যানভাসে কিংবা ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করি, কিন্তু সেই যে ক্যামেরায় বন্দি করে রাখার যে ছবিগুলো, ওই মুহূর্তগুলো, এগুলোর কিন্তু আসলে কোনো ক্যাপশন হয় না। এগুলিতে করার জন্য কোনো ক্যাপশন আমরা সহজে খুঁজেও পাই না। তাই আমাদের মনে গহীনে এবং সৌন্দর্যের কিছু পরশ আমরা রেখে দিই। এবং প্রকৃতি মানে যে শান্তি, সৌন্দর্য আর আত্মার পরশ, সবুজ গাছ, নীল আকাশ, পাহাড় কিংবা নদীর পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি,
এটাও আমাদেরকে বুঝিয়ে দেয় যে প্রকৃতি কী জিনিস। আসলে এখানে কিছুক্ষণ থেকে নদীর পাশের এই স্নিগ্ধতা এবং এই প্রশান্তির বাতাস এবং কি বলবো আর শান্ত পরিবেশ অনেক বেশি আমাদের মুগ্ধ করে দেয়। এবং এখানে ঘুরতে আসলে আশা করি সবারই খুব ভালো লাগবে। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের ভেতর দিয়ে যে বয়ে যাওয়া যে ব্রহ্মপুত্র নদ তার পাশেই গড়ে উঠেছে এবং এই নদীর সুশীতল ছায়া এবং সুশীতল হাওয়া দুইটা যে বয় তখন প্রকৃতি মনটাকে একেবারে জুড়িয়ে দেয়। এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারবেন। ময়মনসিংহ শহর থেকে তালতলা বলা হয় এই জায়গাটা, এবং সিলভার কেসের রিসোর্ট বললে সবাই চেনে এটাকে। আপনি অটোতে 10-15 মিনিট কিংবা রিক্সায় আসলেও এরকমই টাইম লাগে, যেভাবে আসতে পারেন, গাড়ি থাকলে গাড়ি দিয়ে। তো এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা আরও একটি কর্নারে চলে যাই এবং এই বিল্ডিংটা রিসোর্টটার পেছন সাইডে যাব এখন। এই পেছনের দিকে আরও সুন্দর কি বলবো আর। এটা রাতের বেলা আসলে যে কত সুন্দরভাবে উপভোগ করা যায়, কিন্তু রাতে আসার সময় সুযোগ আমার আর এখন হয় না, রাত্রে বেরোতেই পারি না। আর প্রকৃতির মাঝে আসলে নিজেকে হারিয়ে ফেলে কী কথা বলবো কিছুই বুঝতে পারি না। শুধু দু চোখ নয়, প্রকৃতিকে আসলে বুঝতে হয় হৃদয়ের গভীর দিয়ে, যেখানে সব শব্দই ভেসে যায়, শুধু অনুভব বয়ে চলে। এছাড়া আসলে কিছুই বলার নাই। এখানে যদি বৃষ্টি হলে পাতার শব্দ শুনে আমরা আবার দূরের মেঘকে দেখেও আমরা মনে করি যে এই মেঘের সুরে যেন আমরা মনটাকে ভাসিয়ে দেই এবং ভেলার মতো উড়ে যায় আমাদের মনটা, মেঘের ভেলা যাকে বলা হয়। তো যাই হোক, রেস্টুরেন্ট থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসে যে আমাদের খাবার হয়ে গিয়েছে। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম থাই স্যুপ আর ভেজিটেবল সালাদ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলি আমরা সাধারণত বাইরে খাই, বিশেষ করে আমার ভেজিটেবল স্যালাডটা খুবই ভালো লাগে, খুব চমৎকার একটি খাবার। কিন্তু সব কিছুর পরে বলি যে এখানে আসতে গেলে বেশ টাকা খরচ করেই আসতে হবে যে আসবে, কারণ আসলে কিছুক্ষণের জন্য এসে দেখা যায় অনেকটা টাকা এখানে খরচ হয়ে যায়। তো আপনারা যারাই আসবেন বুঝে শুনে আসবেন। তবে আমার মনে হয় রেস্টুরেন্টের মালিক যিনি আছেন বা এখানকার রিসোর্টের মালিক আছেন, তাও সবার কথা বিবেচনা করে আসলে টিকিটের ভাড়াটা আরেকটু কমিয়ে দিলে ভালো হতো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আশা করি আপনারা এখানে আসবেন এবং ঘুরে যাবেন যারা এখনও আসেননি। আর চলে যাচ্ছি আমরা, খাওয়া দাওয়া শেষ আজকের মতো। আল্লাহ হাফেজ।